কি দেখতেছেন এগুলা? বাবা, আপনি রুমে আসছেন, দরজা একটু নক চুপ করো তুমি। থাকোস কেন কি কবি ক, তুই কইলে তো আমি কমু হ। তুই ছায়া থাকোস কেন কি কবি ক, তুই কইলে তো আমি কমু হ। কি অবস্থা করে রায় স্যার ম্যাডাম? কিরে রহিম, ভালোই তো মুডে আছো দেখতাছি। ম্যাডাম আপনি আমার গান শুনছেন? অনেক সুন্দর লাগছে। আচ্ছা বয় না, এই জায়গায় বহ। আর নিচে বসকে, এই জায়গায় বহ। ম্যাডাম আমি সামান্য একটা কাজের লোক। ও তো ওই জায়গায় নরম তো ম্যাডাম, অনেক নরম। সোফাটা অনেক নরম। আর জানোস কি, সোফাটার মতো না আমিও অনেক। কি যে কোন ম্যাডাম, সি সি সি, এইসব কথা যদি সাহেব জানে তাহলে আমার এই বাড়ি থেকে গার দইরা বার করে দিব ম্যাডাম। আরে তুই তো দেখি একদম বোকা, তুই কি বুঝিস না আমি কি বলতে চাচ্ছি? আর তাছাড়া তো সাহেব কেন জানবে? আমি যদি তো সাহেবকে কিছু না জানাই, এই বাসায় তো এমন কেউ নেই যে আমার মুখের উপরে কথা বলবে, তাই না? হ্যাঁ ম্যাডাম, কিন্তু আমার কেমন যেন ভয় করে ম্যাডাম। দেখ, এখানে ভয় পাওয়ার মতন কিন্তু কিছু নেই। আমি তোকে বলতে চাচ্ছি কি জানিস, তুই না আমাকে একটু সময় দে, তার বদলে আমি কিন্তু তোর স্যালারি দ্বিগুণ করে দিব। তার মানে হচ্ছে তুই তো ইংলিশ বুঝিস না, এই যে মাসে 9 টাকা বেতন পাস না, তার থেকেও তোকে কিছু টাকা আমি বাড়িয়ে দিব। সত্যি কইতেছেন ম্যাডাম? হ্যাঁ তাইলে আমি আপনি সব কথা শুনুন ম্যাডাম। কি কথা কোন? সত্যি? হ্যাঁ ম্যাডাম, আপনি যা কইবেন তাই আমি শুনবো। আচ্ছা, তা আমি যা বলবো সব শুনবি তো? হ্যাঁ ম্যাডাম। আর হ্যাঁ, এই রুমে কি হবে না হবে এগুলোর কথা যেন বাইরে না যায়, বুঝতে পারছিস? আচ্ছা ম্যাডাম, কেউ জানবো না, কেউ কিছু কমো না। আপনি আমার যা করতে কইবেন তাই করবো, যা কইবেন তাই শুনবো। আর হ্যাঁ, তোকে কি আমাকে দেখে ভালো লাগে না? হ্যাঁ ম্যাডাম, অনেক ভালো লাগে। তা ভালো লাগে তো এত দূরে সরে আছিস কেন? একটু কাছে আয়। সি ম্যাডাম, আপনি কি কইতেছেন এসব? আরে কি বলছিস, তুই কি বুঝতে পারছিস না? ম্যাডাম আমার ভয় করতেছে ম্যাডাম, আমি এখন জায়গা। শুন, তুই ভালো ভালো আমার কথায় রাজি হয়ে যা, কারণ আমার কথা যদি শুনিস না তাহলে কিন্তু তোর লাভ আছে, আর যদি না শুনিস তাহলে আমাকে বাধ্য হয়ে বাসা থেকে বের করে দিতে। আরে আর দেরি করিস না, চলে আয়। ম্যাডাম আমার ভয় করতেছে ম্যাডাম। এই রহিম, কি দেখতেছে এগুলা? বাবা ভালো হয়েছে আপনি চলে এসেছেন। এই রহিমের বাচ্চা, ছোট লোকের বাচ্চা কোথাকার। আমি এখানে বসে। চিন্তা করো না মা, তুমি চিন্তা করো না। তোরে আমি এত বিশ্বাস করি, তোরে সেই কতটুক থেকে আমি এই বাড়িতে রেখে দিছি, আর তুই শেষ পর্যন্ত আমার বিধবা বৌমার দিকে চোখ দিয়ে দিছিস। তুই আমার বাড়ি থেকে বাইরে নেই, এখন আমার বাড়ি থেকে বাইরে। বৌমা তুমি চিন্তা করো না মা, আমি আমি আছি না, তোমার বাবা তোমাকে দেখে রাখবো, ঠিক আছে? আচ্ছা, কি বাচ্চাটাই না বাঁচলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাপড় গুলা ইস্ত্রি করে নিয়ে আসছি। আচ্ছা এগুলো নিচ্ছি, এখানে একটু বস। বস। আরে এখানে না, আমার কাছে এসে বস না। আপনি এমন করতেছেন কেন? আরে বস তো। ম্যাডাম এমন করতেছেন কেন? আমার জানি কেমন লাগতেছে। আরে কেমন লাগার জন্যই তো এরকম করতেছি, তুই কি বুঝিস না? শোন না, তুই না আমাকে একটু সময় দে, তার বদলে কিন্তু আমি তোকে অনেক টাকা। টাকা দিবেন? টাকা দিলে আমার কোনো সমস্যা নেই, কি করতে হবে কন? তাই বৌমা কি দেখতেছেন এগুলা? বাবা, আপনি রুমে আসছেন, দরজা একটু নক চুপ করো তুমি। চাচা একটা কথা বলবি না, তুই আমার রুমে ঢোকার সাহস পেলি কোথায়? না মানে চাচা আমি কাপড় দিতে আসছিলাম, আপনার বৌমাই তো আমার টাকা পয়সার লোভ দেয়। তুমি আর তোমাকে আমি আমার ছেলেটা মারা যাওয়ার পরে তোমাকে আমি নিজের মেয়ের মতো দেখছি, অন্য কোথাও বিয়েও দেয়নি, তুমি যেতে চাওনি, এই জন্য আমি তোমাকে বিয়ে দিইনি। এই যে সহায় সম্পত্তি সম্পূর্ণ আমি তোমার নামে করেছি, আমার ছেলের বউ না, আমার নিজের মেয়ে, সেই হিসেবে তোমাকে রেখেছি, আর তুমি শেষ পর্যন্ত আমার মান সম্মান নিয়ে এইভাবে খেললে, এটা তোমাদের সম্ভব? এই জিনিসটা আমি তোমার কাছে আশা করিনি, শুধুমাত্র তোমার জন্য। আমার এত বছর পুরনো একটা কাজের লোক যে ছেলেটা রহিম, ওরা আমি বলতে গেলে এত দূর থেকে মানুষ করছি, তাকে আমি মেরে ঘর থেকে বের করে দিয়েছি।
তাকে আমি ছাড় দিইনি, আর তুমি শেষ পর্যন্ত এই কাজ করলে। এই ছেলে, যাও বের হও, যাও। বাবা, আসলে আমি যে কি ভাষায় কথা বলবো আমি বুঝতেই পারছি না, আমার তো ভাষাই হারিয়ে গেছে। আমি যে ভুলটা করেছি এটা ক্ষমার যোগ্য না। আসলে হচ্ছে কি বাবা জানেন, আজকে তো অনেকদিন হয়েছে আপনার ছেলে মারা গিয়েছে, আর ইদানিং আমার ভিতরে কেমন যেন একটা ভাব চলে আসছিল, যেই কারণে আমি আবেগের বশে পড়ে এই ভুলটা করে ফেলেছি। বাবা, আমি যদি আপনার নিজের মেয়ে হতাম তাহলে তো অবশ্যই আপনি আমাকে ক্ষমা করতেন। প্লিজ বাবা, আমাকে একবারের জন্য ক্ষমা করে দিন। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু শর্ত একটা, আমার পছন্দের মতো ছেলেকে তোমাকে বিবাহ করতে হবে। আচ্ছা বাবা, আপনি যার কাছে আমাকে বিয়ে দিবেন আমি তাকেই বিয়ে করবো। আমি তোমাকে ছেলের বউ না, আমি একটা আমার মেয়েকে আমি বাবা হিসেবে, একজন পিতা হিসেবে আমি কন্যা দান করবো। আমার কথা বুঝতে পারছো? তুমি আমার মেয়ে হিসেবে অন্যের ঘরে যাবা। বাবা, আসলে যে আপনি আমাকে এত ভালোবাসেন আমি কখনো কল্পনাও করতে পারিনি। আসলে কি জানেন, সবাই শ্বশুর আর বৌমা সম্পর্কে না মানে অন্যভাবে দেখে, কিন্তু আজকে জানেন কি মনে হচ্ছে, যে শ্বশুরও নিজের বাবার মতনই হয়। মারে, তুই আমার ছেলের বউ না, তুই আমার মেয়ে, তোকে আমি সেইভাবেই দেখছি।